बोलबाटी युवा चक्र क्लब का फुटबॉल प्रशिक्षण शिविर जोरों पर चल रहा है। बोलबाटी युवा चक्र क्लब की पहल पर फुटबॉल प्रशिक्षण शिविर इस समय जोरों पर चल रहा है। कुशल और अनुभवी वरिष्ठ प्रशिक्षकों की देखरेख में ये प्रशिक्षण केंद्र धीरे धीरे क्षेत्र के फुटबॉल प्रेमी युवाओं के लिए एक विश्वसनीय गंतव्य बनता जा रहा है। दैनिक प्रशिक्षण की शुरुआत राष्ट्रगान बजाने से होती है, जो खिलाड़ियों में देशभक्ति और अनुशासन की भावना पैदा करने में सहायक है। यहाँ प्रत्येक प्रशिक्षु को कई प्रशिक्षकों से अलग अलग सामरिक प्रशिक्षण मिलता है। एक खिलाड़ी को न केवल खेल से बल्कि कड़ी मेहनत, अनुशासन और मानसिक दृढ़ता से भी निखारा जाता है। युवा चक्र क्लब की गतिविधियां इस प्रशिक्षण केंद्र पर समाप्त नहीं होती हैं। क्लब द्वारा आमंत्रित किए जाने पर विभिन्न भागों से खिलाड़ी आते हैं और विभिन्न प्रतिस्पर्धी मैचों में भाग लेते हैं। इससे स्थानीय प्रतिभाओं को राज्य एवं जिले के विभिन्न स्तरों पर अपनी प्रतिभा प्रदर्शित करने का अवसर मिल रहा है। बोलबाटी युवा चक्र क्लब फुटबॉल ट्रेनिंग सेंटर में फिलहाल कुल 11 कोच कार्यरत हैं। उनमें से वरिष्ठ कोच प्रशांत पन्ना, देबाशीष, जयदेव कुंडू, सुकुमार, टैप और अन्य अनुभवी कोच अथक परिश्रम कर रहे हैं। हमारे प्रतिनिधि कोचों से बात करने पर उन्होंने कहा कि भविष्य में इस केंद्र को और अधिक उन्नत बुनियादी ढांचे और आधुनिक प्रशिक्षण विधियों के माध्यम से एक आदर्श फुटबॉल अकादमी में बदलने का लक्ष्य है। फुटबल माठे এইভাবেই প্র্যাকটিস শুরু হয়। সিনিয়র যেটুকু দেওয়ার দিয়ে দিচ্ছে। আমাদের গোয়ালবাটি যুবচক্র একাডেমি এটাই আমাদের একমাত্র একটা আগামী দিনের এগিয়ে যাওয়ার পরিকল্পনা। সব দায়িত্ব সবার কাঁধে নিয়ে নিয়েছে সিনিয়র প্লেয়াররা এবং বাইরে থেকেও কোচ এসছে, আমি দেখাবো ঘুরিয়ে। ওদিকে দেখতে পাচ্ছেন আমাদের আর এক গোলকিপার কোচ প্রশান্ত মণ্ডল। এখানে 13 থেকে 14 বছর, এরকম 12, 13, 14 এদেরকেও আলাদা একটা টিমে ভাগ করা হয়েছে। এই দায়িত্বে আছে আমাদের দেবাশিস দা নিজের দায়িত্বে নিজেদের করে প্র্যাকটিস করাচ্ছে। আজকে এই টিমের করাচ্ছে, আগামী দিনে আর এক কোচকে করাবে। সবাই ঘুরিয়ে ফিরিয়ে আর কি করানো হয়। এদিকে জয়দেবদা আছে, জয়দেবদা আজকের সিনিয়র কোচ। জয়দেবদার মুখ থেকে, দাদা আজকে তো 7 জন কোচ মিলে তো এই প্র্যাকটিস করাচ্ছে দাদা, তো কেমন লাগছে মোটামুটি এদেরকে দেখে কি মনে হচ্ছে? আমাদের সেক্রেটারি কাজ চালাচ্ছে, যা বলার কথা না। এই প্রথম থেকে তুমি যেভাবে দায়িত্ব নিয়ে এই বাচ্চাদেরকে তৈরি করছো, অনেক ভালো হয়েছে। এই চাইছে দুটো ক্লাব চাইছে, হ্যাঁ, কিন্তু দেওয়া হবে। দেখে টিকিট সুকান্তের সাথে কথা বলবো, আমাদের ক্লাব সেক্রেটারি, তার সাথে কথা বলবো। আচ্ছা, আমরা জয়দীপ কুন্ডু সিনিয়র কোচ, এখানে পুরানো প্রচুর অভিজ্ঞতা। দাদা পুরো একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুঙ্খানুপুঙ্খানুভাবে যেভাবে টিমটাকে তৈরি করছে। আমাদের টোটাল 120 জনের একটা টিম। আজকের 7টা কোচের নেতৃত্বে প্র্যাকটিস চলছে, তার মধ্যেও আমাদের জয়দেবদা দায়িত্বে আছে। জয়দেবদা সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে, তার সাথে কথা বলে নিলাম। এবার আমি আর এক কোচের কাছে যাব, সুকুমার মণ্ডল। আমরা সুকুমারদার কাছে চলে এসেছি, পুরানো অভিজ্ঞতা সুকুমারদা। আস্তে আস্তে, এত জোরে কেন? সুকুমারদা তৈরি করছে সুন্দরভাবে, নিজে দেখাচ্ছে। তো সবাই কম বেশি প্র্যাকটিস করাচ্ছে। তো আমরা বলতে এসে গেছি আমাদের গেম সেক্রেটারি তাপস মণ্ডলের কাছে। তো তাপসদা এই যে আমাদের এই যুবচক্র ক্লাবের গেম সেক্রেটারি, তার তত্ত্বাবধানে যেভাবে আমাদের একটা সুন্দর এই যুবচক্র ক্লাবের ফুটবল একাডেমি তৈরি হয়েছে, তার অবদান অনস্বীকার্য, মানতেই হবে। সেই তাপসদার মুখোমুখি আমরা হয়েছি। তাপসদাকে আমরা কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করবো। দাদা, এই যে প্র্যাকটিস যেভাবে আজকে দেখছি 7টা কোচ আছে, তো এই 7টা কোচের নেতৃত্বে যেভাবে কোচিং করানো হচ্ছে, তো গত 6-7 মাস ধরে নানান অনেক মিডিয়া আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের টিভিতে দেখাচ্ছে, আমাদের খবরের চ্যানেলে দেখাচ্ছে। তো ছেলেরা এই জয়দেবদার সাথে কথা বললাম,
দুটো ক্লাব নাকি ইতিমধ্যে 2-4টে করে ছেলে চেয়েছে, যাদের খেলা পছন্দ হয়েছে। তা আগামী দিনে কি চিন্তা ভাবনা করছো দাদা এই এদেরকে নিয়ে? আগামী দিনে আমাদের অনেক বড় চিন্তাভাবনা আছে। এখান থেকে আমরা ছেলে তৈরি করে নিয়ে আমরা বিভিন্ন ক্লাবে আমরা পাঠাতে চাই, বিভিন্ন জায়গায় যাতে ওরা যেতে পারে। তার জন্য আমরা সেইভাবে প্রস্তুতি নিচ্ছি এবং আমাদের কোচেরা সেইভাবে খাটছে, ভীষণভাবে খাটছে, তাদের নিজেদের সব কিছু উজাড় করে দিচ্ছে। হ্যাঁ, সেটা দেখতেই পাচ্ছি। যেমন ওখানে সিনিয়র কোচ আছে, পান্নাদা, হ্যাঁ। সুকুমার দা আছে। হ্যাঁ, এখানে সুকুমার যেমন সিনিয়র আছে, অনেক দিন ভালো ফুটবল খেলে এসেছে। আমাদের জয়দেব দা অনেক বড় বড় প্লেয়ার তৈরি করেছে, উনি অনেক নামি দামি প্লেয়ার আছে আজ ময়দানে খেলছে তারা। আর পান্নাদা তো আছে, পান্নাদা তো অনেক বড় মাপের গোলকিপার, সেটা সবাই জানে। আর এদিকে প্রশান্ত আছে, অনেক ভালো ভালো টিমে খেলে এসেছেন উনি। আচ্ছা, তো আরও তো আজকের বুধবার দেখতে পাচ্ছি এক দিনে আমি এখানে যখন খবর করতে আসি তখন দেখছি এক দিনে একটা কোচ। আবার তো রবিবার আরও দেখছি যে হ্যাঁ, রবিবার আমাদের সব মানে সিনিয়র কোচগুলো থাকে। যেন আচ্ছা। আমাদের আছে আজগাদ্দা আছে, আচ্ছা। তারপরে হচ্ছে ভরত সিং বলে আছে, আর বাদবাকি এই কোচগুলো তো থাকেই। ও। আমাদের রবিবার আমাদের খুব ভালো ভালো কোচগুলো থেকে থাকে। আচ্ছা, না আজকেরও তো দেখছি অনেক বড় সবাই মাপ। ভালো আছে, অনেক বড় মাপের আছে, দেবাশিসদা আছে আমাদের তার মধ্যে মানে বড় মাপের আরও কোচ মানে রবিবার দিন আসে। রবিবার আছে। আচ্ছা, আজগারদা তো শুনেছি অনেক বড় টিম। আজগাদ্দা অনেক বড় বড় খেলা টিমের মানে কি বলো মাঠের ফুটবলার তৈরি করেছে। আচ্ছা, অনেক না বড় ফুটবলার। না, আজগারদার নামে অনেক শুনেছি। ভরত সিংও অনেক বড় মাপের গোলকিপার। উনি অনেক বড় মাপের গোলকিপার ছিলেন। তাছাড়া এখানে যারা আছে এদের তো গড়ের মাঠে এবং বিশাল বড় জায়গায় খেলে এদের বিশাল নামও আছে। একটা সময় দাদার নামও শুনেছি যে তাপসদা মানে এই মাঠ থেকেই তার অনেক বড় কলকাতা মাঠে অনেক বড় টিমে খেলেছে। তো সেই পুরানো অভিজ্ঞতা আজকের দাদা কাজে লাগাচ্ছে। তো দাদার পরিকল্পনা তো অনেক আকাশ ছোঁয়া পরিকল্পনা, সেটা যাতে বাস্তবিত রূপান্তরিত হয় সেটাই কামনা করি। যাই হোক, এইভাবেই এগিয়ে যাক। আমরা যুবচক্র ক্লাবের সবাই সেটাই মানে কামনা করি। দেখছি যে আজকে তো প্রচুর ছেলে এসছে, কিন্তু কোচেরও অভাব নেই। অন্য মাঠে দেখেছি 2-1টা কোচ প্র্যাকটিস করায়, কিন্তু এখানে দেখছি যে এই যে আমাদের এখানে অন্যান্য মাঠে 1-2জন একটা কোচ নিয়ে একটা কোচিং করা না, বেশিরভাগ জায়গায় একটা কোচ নিয়ে চলে, কিন্তু আচ্ছা। আমাদের এখানে কোচের অভাব নেই, প্রচুর কোচ দিয়ে আমরা প্র্যাকটিস করাই। আগামী দিনে এইসব ছেলেগুলো যেন অনেক বড় জায়গায় যেতে পারে। আরও একটা কথা, এই যে একই কোচ কি রোজ মানে এইসব ছেলেগুলোকে প্র্যাকটিস করায় নাকি ঘুরিয়ে ফিরিয়ে সবাইকে করায়? ঘুরিয়ে ফিরে প্র্যাকটিস হয়। আচ্ছা। একই কোচ একই প্লেয়ারের থাকে না, বিভিন্ন কোচের বিভিন্ন অভিজ্ঞতা দিয়ে বিভিন্ন ছেলেগুলোকে নিয়ে করানো হয়। আচ্ছা, না এটা একটা ভালো জিনিস, একই মানে বিভিন্ন ধরনের কোচকে ঘুরিয়ে। কোচের অভিজ্ঞতা ভিন্ন হয়। আচ্ছা, না সেটাও দেখছি যে আমরা মাঠের পাশ থেকে দেখি, আমরা যখন করে দেখি যে মানে তাপসদার নেতৃত্বে বিশাল বড় একটা এখানে একাডেমি তৈরি হচ্ছে। আগামী দিনে আমরা শুভ কামনা জানাই যে এই একাডেমি থেকে বাংলা তথা ভারতের বড় ক্লাবে যাতে খেলতে পারি, মানে খেলা দেখতে পারি, সেই কামনা করি। যাই হোক, এখন একটু ঘুরিয়ে দেখাই যে আরও এক সিনিয়র মানে কোচের কাছে যাব, পান্নাদা প্রশান্ত মণ্ডলের কাছে। আমরা চলে এসেছি বলতে প্রশান্ত মণ্ডলের কাছে, গোলকিপার কোচ। তার নেতৃত্বে গোলকিপার প্র্যাকটিস চলছে। তার অধিক পরিশ্রম আজকের তার অভিজ্ঞতার একটা